বিসমিল্লাহির রহমানির রহিম। অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি অভিজ্ঞতার ষষ্ঠ পর্ব সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা অনুশীলনীর 4 নম্বর সমস্যা সমাধান করব। দেখো এখানে 3টা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। 3টা বিন্দু দিয়ে বলেছে যদি এই 3টা বিন্দু সমরেখ হয়, কি হয়? সমরেখ হয়। তাহলে টি এর মান নির্ণয় করো। প্রথমে যা যা দেওয়া আছে সবগুলো আমরা তুলে নিলাম, এ বিন্দু তুলে নিলাম, বি তুলে নিলাম এবং সি বিন্দুটাও তুলে নিলাম। 3টা বিন্দু সমরেখ কখন হবে? 2টি করে ঢাল সমান হলে। হ্যাঁ, 2টি করে ঢাল সমান হলে 3টা বিন্দু সমরেখ হবে। তাহলে আমরা এখানে এই যে এ এবং বি বিন্দুর ঢাল নির্ণয় করতে পারি, বি এবং সি বিন্দুর ঢাল নির্ণয় করতে পারি, আবার এ এবং সি বিন্দুর ঢালও কিন্তু নির্ণয় করতে পারি। আমাদের ঢাল লাগবে 2টা। আমরা একটা কাজ করব, এ বি রেখার ঢাল বের করব আর হলো বিসি রেখার ঢাল বের করব। ঠিক আছে? ঠিক আছে। ঢাল নির্ণয় সূত্রটা লিখি, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। ঢালকে তো m দিয়ে প্রকাশ করা হয়, এখানে 1 দিয়েছি কারণ আমরা 2টা ঢাল বের করব। এ বির জন্য লিখব m1 আর বিসির জন্য m2 লিখব। এখন দেখো এই যে y1, y2, x1 এবং x2 এই রাশিগুলোর মান তো লাগবে। এই ঢাল আমরা এ আর বি বিন্দুর জন্য বের করব। সেই জন্য আসো মনে মনে এই যে এ বিন্দু, এই এ বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা কি করব, মনে মনে ধরে নিলাম x1, y1, আর এই যে বি বিন্দু এটার স্থানাঙ্ককে ধরে নিলাম x2, y2। তাহলে দেখো এই যে y1 এইটার মান কত হচ্ছে? -1। আচ্ছা, তাহলে যেখানে y1 আছে সেখানে আমরা বসালাম হচ্ছে -1। এরপরে মাইনাস আছে, মাইনাসটা বসে গেল। y2 আছে, y2 এর মান কত দেখো তো, এই যে y2 এর মান কত হবে? 2। তাহলে যেখানে y2 আছে সেখানে আমরা বসিয়ে দিলাম হচ্ছে 2। নিচে আছে x1, x1 এর মান কত? এই যে 1। তাহলে x1 এর পরিবর্তে 1 বসিয়ে দিলাম। এরপরে যে সূত্রের মাইনাস আছে, মাইনাস বসাও। x2, x2 এর মান কত হবে? x2 এর মান হবে t। তাহলে x2 এর পরিবর্তে মান বসে গেল হচ্ছে t। এখন দেখো এই যে -2 এবং -1 -3 হলো, আর হরে যা ছিল তাই বসে গেল। এবার আমরা বিসি রেখার ঢাল বের করব। এর জন্য ঢালের সূত্র লিখলাম y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এটা আমরা দ্বিতীয় ঢাল বের করছি, সেই জন্য m2 দিয়ে প্রকাশ করলাম। কাজ করছি এবার বি আর সি বিন্দু নিয়ে। তো বি কে আমরা x1, y1 ধরলাম, আর এই যে সি বিন্দু এটাকে আমরা x2 এবং y2 ধরে নিলাম। তাহলে দেখো এই যে y1 কোথায় আছে? এই যে এখানে। y1 এর মান কত হবে? 2। y1 এর মান 2 বসিয়ে দিলাম। এরপরে রয়েছে সূত্রের মাইনাস, মাইনাস বসে গেল, আছে হলো y2। y2 এর মান কত? এই যে t + 3 বসে গেল t + 3। এরপরে রয়েছে x1, x1 এর মান কত? t। তাহলে নিচেই বসে গেল t, সূত্রের মাইনাস এটাও বসে যাবে। এরপর রয়েছে x2, x2 কল্পনা করেছি এই যে এই প্রথম মানটা হলো x2, এটা হলো t²। এখন আমরা কি করছি দেখো, এই 2 বসিয়ে দিলাম, আর এই যে মাইনাস এখানে t + 3 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাসে হবে -3 এবং প্লাস মাইনাসে হবে -3। নিচেই t - t² ছিল, এটা বসে গেল। এই যে -t এটা সামনে লিখলাম, -3 এবং +2 এটা বিয়োগ করলে হচ্ছে -1। হরে যা ছিল তাই বসে গেল। দেখো তো এই প্রশ্নের কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল 3টা বিন্দু সমরেখ। সমরেখ হলে কি হয়? 2টা ঢাল পরস্পর সমান হয়। এই জন্য আমরা এই প্রশ্ন অনুযায়ী লিখে ফেললাম m1 ঢাল এবং m2 ঢাল পরস্পর সমান। এখন বাম পাশে m1 এর মান বসাবো। m1 এর মান কত? এই যে এটা হলো m1 এর মান -3 ডিভাইডেড বাই 1 - t, আর ইকুয়াল দিয়ে ডান পাশে m2 এর মান বসাবো। এই যে m2 তার মান হচ্ছে এই যে এইটা, এই মানটা আমরা বসাই দিলাম -t -1 ডিভাইডেড বাই t - t²। এই অবস্থায় আমরা উভয় পক্ষকে আর গুণন করব। দেখো এই যে -3 আছে না, এই -3 এর সাথে হলো t - t² এইটা আমরা গুণ করে দিব। আর এই যে 1 - t এইটার সাথে আমরা গুণ করব -t - 1। এখন দেখো -3 এবং t গুণ করলে কত হবে? -3t। -3t। -3 এবং -t² গুণ করলে কি হবে? +t²। দেখো এই যে -t এবং -t গুণ করলে কি হবে? +t²। +t²। এরপরে -t এবং -1 গুণ করি, তাহলে কত হবে? +t। বসিয়ে দিলাম +t। এবার দেখো
এই যে বাম পাশে ছিল -3t + 3t স্কয়ার, এটা বসে গেল। ডান পক্ষে দেখো এই যে -t এবং +t এই দুটো কাটা, তাহলে ডানে থাকে কত -1 এবং +t স্কয়ার থাকে, এটা ডান পাশে বসিয়ে দিলাম, +t স্কয়ার এবং -1 বসিয়ে দিলাম। এই যে বামে -3t এবং +, এটা বসে গেল। বসার পরে ডান পক্ষে এই যে ছিল +t স্কয়ার, এটা সমান চিহ্নের ডান পক্ষে ছিল, এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম। যদি বামে নিয়ে আসি তাহলে +t স্কয়ার হয়ে যাবে -t স্কয়ার আর -1 হয়ে যাবে +1। এই যে শেষের যে লাইনটা, এই লাইনটা আরেকবার একটু লিখলাম আমরা। লেখার পরে এই যে +3t স্কয়ার এবং -t স্কয়ার এই দুটো আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে হচ্ছে 2t স্কয়ার। আর এই যে -3t এটা মাঝখানে বসালাম, আর +1 এটা শেষে বসিয়ে দিলাম, ডান পক্ষ 0। এখন এই রাশিটাকে মিডল টার্ম ব্রেকআপ করতে হবে, মানে হচ্ছে এই মাঝের পদটাকে ভেঙে ফেলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মাঝের পদটাকে ভেঙে লিখে দিলাম -2t এবং -t, আর এখানে এই যে দুটো পদ, এই দুটো পদের মধ্যে কমন যাচ্ছে 2t, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে t আছে দুইটার, এখানে t আছে একটা, তাহলে 2t কমন যাচ্ছে। 2t কমন নিলে এখানে একটা t থাকে আর এখানে কিছুই থাকে না, -1 লিখতে হয়। আর এই দুটো পদের মধ্যে কমন যাচ্ছে -1, -1 কমন নিলে এখানে t থাকলো এবং প্লাস মাইনাসে হচ্ছে -1। এবার দেখো এই দুটো পদের মধ্যে t-1 এবং এই যে t-1 কমন আছে, t-1 কমন নিলে সামনে থাকছে 2t আর এখানে থাকছে হলো -1। এবার একটা বিষয় দেখো, ডান পক্ষ 0 এবং বাম পক্ষে যদি অনেকগুলো উৎপাদক থাকে তাহলে এটাকে আমরা খুব সংক্ষেপে টেকনিক্যালি লিখতে পারি এভাবে। এই যে x, এটার সাথে কিচ্ছু নেই, সংখ্যা কিচ্ছু নেই বলতে যেমন এখানে x এর সাথে +5 আছে, এখানে আছে -6, এখানে আছে +2, এ ধরনের কোনো সংখ্যা x এর সাথে যোগ অথবা বিয়োগ আকারে নেই। যদি না থাকে তাহলে এই x এর জন্য আমরা লিখে দিব 0। আর যদি প্লাস চিহ্ন দিয়ে কোনো সংখ্যা থাকে, যেমন এখানে +5 আছে, তাহলে এই +5 এর জন্য আমরা লিখব -5। মাইনাস চিহ্ন দিয়ে যদি কোনো সংখ্যা থাকে, যেমন এখানে আছে -6, আমরা তো তার জন্য লিখব হচ্ছে +6। তাহলে এই সিস্টেম অনুযায়ী +2 এর জন্য আসবে হলো -2, এবং পাশাপাশি যদি x এর সাথে কোনো সংখ্যা থাকে গুণ আকারে, সেটাকে হরে বসিয়ে দিতে হবে। তাহলে এই তথ্যটা যদি এখানে আমরা ব্যবহার করি তাহলে কি পাচ্ছি দেখো, t এর সাথে ছিল -1, -1 এর পরিবর্তে আমরা লিখে দিব +1। আর এই যে 2t এর সাথে আছে হলো -1, তো এই -1 এর জন্য কত আসবে, -1 এর জন্য আসবে +1, আর 2t এর সাথে গুণ আকারে আছে, তাই এই 1 এর নিচেই হরে বসে যাবে। আলহামদুলিল্লাহ, ম্যাথটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।